বন্ধুরা আজকে কিন্তু তিনটে রেসিপি তোমাদের কাছে দেবো। এটা কিন্তু ছোলার ডাল, আগের থেকে একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিলাম, আর একটু কারি পাতা ফোড়ন দেবো। কারি পাতা কিন্তু একটা অনেক উপকারী জিনিস, মুখে যতটা স্বাদ নিয়ে আসে ততটা কিন্তু হজম করে। কারি পাতা কিন্তু দিলাম কেন, বাড়িতে সবার খুব শরীর খারাপ, আর আজকে একটু একজন দুপুরে রুটি খাবে বললো, তাই একটু ছোলার ডাল আর একটু রুটি বানিয়ে দেবো। আর পুজো তো এসে গেছে, আর একটা দিন বাকি আছে, কালকেই ষষ্ঠী। এবার এখানে আমি লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে নেব, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অন্য কোনো বাটা মশলা দেব না। রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম, রুটিটা পরে করে দেব। এবার আমি আর একটা রেসিপি নিয়ে আসছি, রেসিপিটি কিন্তু সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। কারি পাতা ফোড়ন দিয়ে আজকে সব রান্নাগুলো করব। এটা কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে দেখো কারি পাতা, বাড়িতে কিন্তু কারি গাছ আছে, মাঝে মাঝে কারি পাতার বড়াও খাওয়া হয় তোমাদের কাছে, তো সেই রেসিপিগুলোও দিই। আর কারি পাতা ফোড়ন দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক স্বাদ আসে, ডালিতেও ফোড়ন দেওয়া যায়, কিংবা অনেক তরকারির মধ্যে কিন্তু কারি পাতা দিলে কিন্তু কারি পাতা অনেক হজম করে, আর মুখেরও কিন্তু স্বাদ আনে। কারি পাতাগুলো ছাড়িয়ে নিলাম, এবার পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, আর আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর নিরামিষ মানে পনির রান্না, পনির না হলে কিন্তু হয় না। এখানে আদা দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, পোস্ত দিলাম, সাদা তিল দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো দেব, দিয়ে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এটা কিন্তু পনিরের মশলা। পনিরটা ওদিকে আলুটা ভাজা হচ্ছে, পনিরটা তো ভাজা হয়ে গেছে, মশলাটা পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে বাটা মশলাটা তুলে দিলাম। তারপরে মশলার মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেব, জলটা কিন্তু হালকা গরম জল আছে। এবার ফুটে গেলে ভাজা পনিরগুলো দিলাম, পনিরগুলো দিয়ে একটু হালকা ঝোলেরই রান্না করব। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, একটু গরম মশলা আর একটু মিষ্টি দিয়েই নামিয়ে নেব। একটু হালকা ঝোল করতে বললো, তো একটু হালকা ঝোলের করলাম, আবার জুড়িয়ে গেলে একটু ঘন হয়ে আসবে। রেসিপিটি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে আমি আসছি লাউর খোলা বড়া করব। এই যে দেখো ডাল, মুগ ডাল আর মটরের ডাল ওদিকে বেটে নিয়েছি, এদিকে লাউর খোলাটা বেটে নিয়েছি, আর এখানে লবণ হলুদ আর একটু কালো জিরে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে সবগুলো মিশিয়ে নিয়েছি। এত শরীর খারাপ, এডিটটাও করতে পারছি না। এদিকে তাওয়াতে তেল গরম হয়ে গেছে, বড়াগুলো একটা একটা করে তুলে দিলাম, দিয়ে পিট করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তা আজকের দিনের রান্নাবান্না এই যে আয়োজন, কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভাতের মধ্যে একটু উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম। নিরামিষ দিনে সবসময় তো একঘেয়ে একরকম রান্নাও ভালো লাগে না, একটু পাল্টি পাল্টি খেতেও বেশ ভালো লাগে। আর এই বড়াটা কিন্তু লাউর খোলা কিন্তু আমি ফেলি না, এভাবে একটা না একটা রেসিপি বানিয়ে নিই।